শাড়ি চুড়ি পরে এত সুন্দর করে রেডি হয়ে মেলায় গিয়েছিলাম, কিন্তু সেইখানে গিয়ে কি একটা অবস্থা, ঝড় বৃষ্টিতে পুরাই ভিজে গিয়েছি। আজ নববর্ষের তৃতীয় দিন, তো আমাদের রাজবাড়ী জেলাতে নববর্ষের উপলক্ষে 3 দিন ব্যাপী লোকজ মেলা হয়, সেইখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। বিয়ের আগে এইসব মেলায় আমি কখনো যাইনি, কিন্তু বিয়ের পর তার সাথে এই প্রথমবার যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার আগেও অল্প স্বল্প বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা তেমন গুরুত্ব দেইনি। কিন্তু রিকশায় উঠে দেখি আকাশটা একটু কালো হয়েছে, আর এই রাস্তাটা অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভালোই লাগছিল। তারপর দেখতে দেখতে আমরা রেলের মাঠে চলেই আসলাম। এখানে ঢুকতেই অনেক ছোট ছোট স্টল ছিল, আর ছিল ঝিলিমিলি বেলুন, কিন্তু সে আমাকে কিনে দেয়নি। এইখানে মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখে মনে হচ্ছিল সবই নিয়ে যাই। ছোটবেলায় এমন হাড়ি পাতিলে আমি অনেক খেলা করেছি। এইখানে অনেক বড় বড় মাছ বেলুন ছিল, মনে হচ্ছিল আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আর এই সাইডে লোকসঙ্গীত হচ্ছিল, ওইখানে বসার ব্যবস্থাও ছিল। আর আমাকে কেমন লাগছিল এই শাড়িতে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর দেখতে না দেখতে প্রচুর বাতাস শুরু হয়, চারদিক একদম অন্ধকার হয়ে আসে। এইখানে তাও ভালোই মানুষ ছিল, তাই আমরাও আর ব্যাক করলাম না। এইখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে, তাই আমারও একটু ইচ্ছা হলো ছবি তোলার, কিন্তু আমি সেই স্পেসটাই পাচ্ছিলাম না। যাক, অবশেষে আমি কয়েকটা ছবি তুলেই ফেললাম, কিন্তু এখানকার বাতাস যেন বেড়েই চলছে, মনে হচ্ছে প্রচুর ঝড় হবে। সামনের সারিতে অনেক দোকান ছিল, সবগুলোই ঘুরে ঘুরে দেখবো। ফার্স্টেই ছিল স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে একটা দোকান, সেইখানে অনেক রকমের পোস্টার ছিল, যার মাধ্যমে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন। যেমন ছিল ডেঙ্গু বিষয়ক বার্তা, গর্ভকালীন মায়ের বিপদ চিহ্ন, নিপা রোগ সম্পর্কে ছিল, স্তন ক্যান্সারের সম্পর্কে ছিল। তারা সবগুলো পোস্টারই একটা একটা করে দিল পড়ার জন্য। তার ঠিক পাশেই ছিল কাঠ দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর কলমদানি, আর ছিল বড় বড় খুন্তি। এই পাশটায় পাট দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর শিল্পকর্ম ছিল, ঝুড়ি ছিল, অনেক রকম ডিজাইনের পাপোশ ছিল। আর এখানকার সব থেকে বেশি ভালো লেগেছে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো। এই ব্যাগগুলোও কিন্তু পাট দিয়ে বানানো, আর এইরকম থলেগুলোতে আপনারা রান্নাঘরের জিনিসপাতি রাখতে পারবেন। আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল, এইগুলা কিন্তু সবই পাট দিয়ে বানানো। এই ছাতিগুলোর ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এই পাশটায় অনেক সুন্দর সুন্দর মিরর ছিল, সেইগুলোই দেখছিলাম, কিন্তু দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি চলে আসলো। আমরা তো দৌড় দিয়ে একটা স্টলের ভিতর ঢুকে পড়লাম। ঠিক ওইখানেই একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, লাল লাল ফুল ফুটেছিল, দেখতে ভালোই লাগছিল। তারপরে এত ঘোরাঘুরি করার পর অনেক ক্ষুধা লেগেছে, তারপর চলে গেলাম চটপুটি খেতে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই লোকটা আমাকে ছাদের ভেতরে বসতে দিল। বৃষ্টি হলেও আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা, তার সাথে ছিল বাতাস। আমি নিয়েছিলাম ফুচকা, আর সে নিয়েছিল চটপুটি। এই দুইটা জিনিস এত মজা ছিল, এখন আমি ভয়েস দেওয়ার সময় আমার মুখে পানি চলে আসছে। এই গানগুলো শুনে আমার একটু হাসি পাচ্ছিল। আমি জানি না এই গানের নাম কি, আপনারা জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই পাশটায় ছিল অনেক রকমের চুড়ি। এই মেলায় কুলফিও আসছিল, আমি জীবনে কখনোই কুলফি খাইনি, কিন্তু আজকে খাবো। এইটা ছিল 30 টাকার কুলফি। তো এইটা কিভাবে খেতে হয় সে আমাকে দেখিয়ে দিচ্ছিল। এই পলের নিচে একটা ফুটো করে খেতে হয়। এই মিররটা আমার কাছে এত ভালো লেগেছিল যে আমি ঘুরে ঘুরে বারবার ওই দোকানের সামনেই যাচ্ছিলাম। তো কি আর করার, আমার জামাই এইটা আমাকে শেষ পর্যন্ত কিনেই দিল। কিনে না দিলে আমি ওইখান থেকে আসতামই না। মেলায় এসেছি কোনো জিনিস নিব না, এটা হয় নাকি? যাই হোক, পুরোটা ঘুরে দেখার পর এখন বাসায় চলে যাচ্ছি। ঘুরতে ঘুরতে পা পুরো ব্যথা হয়ে গিয়েছে। তো বাসায় আসার পর এই আয়নাটা আমি কোথায় সেট করব এটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মনে হচ্ছিল এই সাইডটায় লাগালে বেশি ভালো হবে, কারণ এটা আমার খাটের সামনেই ছিল। তারপরে এখানটায় হুকটা ভালো করে সেট করে নিলাম, যেন আঠা খুলে পড়ে না যায়। তো মিররটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।